আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা ইউনূসে ৬২ এবং ৬৩ নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আমরা দুই চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত ধৈর্য এবং ভালোবাসা নিয়ে বসে বয়ান এবং তাকরীর শুনে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। জুড়ে বলুন আমিন। आज ফাতিহা ইয়াজদাহ হুজুর গৌস পাক শাইখে বাগদাদের স্মরণে এক অনন্য মাহফিল এটি। গৌস পাক শাইখে বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বের মধ্যে খ্যাতি সম্পন্ন একজন অত্যন্ত মুহাক্কিক, প্রকৃত আল্লাহর ওলি এবং আল্লাহর গৌসুল আজম ছিলেন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি এই শব্দ আমরা প্রায় সকলেই বলি, কিন্তু অনেক মানুষই এমনও আছে যে ওলি শব্দের অর্থই জানে না। কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওলি আল্লাহর কথাও বলেছে, আবার ওলি শয়তানের কথাও বলেছে। ওলি আল্লাহ মানি আল্লাহর বন্ধু। বলেন কার বন্ধু? আল্লাহ। আর ওলি শয়তান মানি কার বন্ধু? শয়তানের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? দুটির কথাই কিন্তু কোরআনুল কারীমে আছে। তবে যেই পথ, যেই মত, যেই চিন্তা, যেই চেতনা মুসলমান হিসেবে আমাদের হৃদয়ে লালন করা উচিত, মুসলমান হিসেবে আমাদের অন্তরে জায়গা দেয়া উচিত, সেটা হচ্ছে ওলি আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হবার চিন্তা, আল্লাহর বন্ধু হবার চেতনা, আল্লাহর প্রিয় হবার চেতনা, আল্লাহর প্রিয়, আল্লাহর নৈকট্য লাভের সাধনা, সেটা আমাদের প্রত্যেকের অন্তরে লালন করা উচিত। কথা বলে ঠিক কিনা? সেটা আমাদের প্রত্যেকের অন্তরে লালন করা উচিত। দ্বিতীয়ত, যেটা শয়তানের ওলি, যেটা ওলি শয়তান, যেটা শয়তানের বন্ধুত্ব লাভের যে দরজা, যেসব কাজ করলে শয়তানের কাছে যাওয়া যায়, সেই রাস্তা মুসলমান হিসাবে উচিত কমপ্লিট ব্লক করে দেয়া, বন্ধ করে দেয়া। কথা বলে ঠিক কিনা? যদি প্রকৃত অর্থেই কোন বান্দা আল্লাহর ওলি হতে পারে, প্রকৃত অর্থে কোন বান্দা যদি আল্লাহর কাছে যাইতে পারে, প্রকৃত অর্থে কোন বান্দা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, তার কোনো চিন্তা, কোনো পেরেশানি, কোনো টেনশন নাই। শুধু নাই বলতে দুনিয়াতে না, ডাইরেক্ট আল্লাহ বলতেছে দুনিয়াতেও নাই, আখিরাতেও কোনো চিন্তা, টেনশন, পেরেশানি নাই। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলা ইন্না আউলিয়া
আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওলি, বলেন নিশ্চয় যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, এমনকি পরকালেও তারা কোনো চিন্তিত হবে না। আর ওলি কারা? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং যারা দিলে তাকওয়া অর্জন করেছে তারাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমে ছোট্ট এই দুটি আয়াত থেকে দুটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এক নম্বরে আল্লাহর ওলির ফজিলত, বলেন এক নম্বরে আল্লাহর ওলির ফজিলত। দুই নম্বরে আল্লাহর ওলি কারা হবে সেটার পরিচিতি। এই দুটি আয়াতের ভিতরে স্পষ্ট হয়ে গেছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখন আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর ওলির ফজিলতের ওয়াজ করি, আল্লাহর ওলির কারামতের ওয়াজ করি, আল্লাহর ওলির ঘটনা প্রবাহের ওয়াজ করি, আল্লাহর আউলিয়া কেরামের গুরুত্ব তাৎপর্যের ওয়াজ করি, কিন্তু আমরা অধিকাংশ সময় আল্লাহর ওলি কারা হবে, আল্লাহর ওলি কে হবে ইত্যাদি বিষয়ে আমাদের খুব বেশি ওয়াজ নসিহত নেই। কথা বলে না ঠিক কিনা? এই জন্য আমরা বেশিরভাগ ওলি আউলিয়ার গল্প কাহিনী শুনে অভ্যস্ত, কিন্তু নিজে ওলি আউলিয়া হবার চিন্তা ফিকির আমাদের ভিতরে মুঠেই নেই। কথা বলে না ঠিক কিনা? এই জন্য আমাদের ভারসাম্য রক্ষা করেই কথা বলা উচিত, দুটোটা বলা উচিত। আল্লাহরা আউলিয়া কেরামের ফজিলত গুরুত্ব তাৎপর্য যেভাবে বলবো, ঠিক সেভাবে আল্লাহর ওলি কারা হবে, আল্লাহর ওলি কে হতে পারবে এই বিষয়েও আমরা কথা বলবো, কথা শুনবো এবং নিজের ব্যক্তিগত জীবনে আমল করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আমরা ইত্যাদি এই সমস্ত বিষয় কথা না শুনতে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, কোন পোশাকের মাধ্যমে মনে হয় আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলেন, কোন পোশাকের মাধ্যমে কি আল্লাহর ওলি হওয়া যায়? বলেন না যায়। কোন বড় চেয়ার টিয়ারের মাধ্যমে কি আল্লাহর ওলি হওয়া যায়? যায় না। কোন ভক্ত অনুরক্ত কিংবা অনেক মানুষের সাপোর্টার কিংবা অনেক মানুষের একেবারে অনেক মানুষ পেছনে পেছনে হাঁটলে এটা কি ওলি হওয়া যাবে না? তো ওলি কি কে হওয়া যাবে? ওলি কে হবে? ওলি কিভাবে হওয়া যাবে? ওলি কারা হবে ইত্যাদি বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে পরিচিতি আছে নাকি নাই? আছে। কি বলেন আল্লাহ? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বলে ওলি তারাই হবে যারা ঈমান এনেছে, যারা ঈমানদার এবং যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা আমি আল্লাহর ডর এবং ভয়ভীতি অর্জন করেছে, তারাই হবে ওলি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর যারা আউলিয়া কেরাম তাদেরকে কোন কোন আয়াতে ওলি আল্লাহ বলেছেন, এমনকি কোন আয়াতে ওলিদেরকে আল্লাহ মুহসিনিন বলেছেন, এমনকি কোন আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহর আউলি কেরামকে সাদিকিন বলেছেন। এমনকি কোন আয়াতে মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আউলিয়ায়ে কেরামকে একেবারে মহান রব্বে কারীম আল্লাহর আউলিয়ায়ে কেরামকে মুত্তাকিন বলেও সম্বোধন করেছে। আপনার একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। কে সামনে তো নলে পাশে সামনে সামনে চলে চাই ওনারা পিছনে তারা বসে কে সামনে চলে এখলাস লে আবাদতের নিয়তে মাহফিলত বই নাই ওনারা এখলাস না পাই দিয়ে আর কথা এলোমেলো যে রাতটা কথা নিতে পারলাম না কে চলে এলাম টেলাম দিন অবশ্য নেই দরকার নইলে এলাম দিয়ে অসুস্থ নইলে এলাম দিন বইবেন এলাম দিয়ে বইন মানান মসজিদ মাঝে এলাম দিয়ে বইন উচিত নয়, তবে অসুস্থ হইলে মুরব্বী হইলে ভিন্ন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই বাচ্চা তোমরা সামনে চলে আসো, এই চাপের সামনে চলে আসো, বাসার সামনে চলে এসো। তাহলে আমি আপনাদেরকে কি বললাম, আল্লাহরও যারা আউলি কেরাম বলেন, আল্লাহরও যারা আউলিয়া এ কেরাম তারা কোনো পোশাকে ওলি হইতে পারে না। বলেন না, কোনো পোশাকে ওলি হইতে পারে না। কোন ভক্তের বাহাদুরি দিয়ে ওলি হইতে পারে না। কোন টাকা পয়সার জোর দিয়ে ওলি হইতে পারে না। কোন চেয়ার দিয়ে ওলি হইতে পারে না। তো ওলি কারা হইতে পারবে? বলে যাদের অন্তরে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ডর আছে, আল্লাহর ভয় আছে, যাদের সিনার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে, তারাই ওলি হতে পারবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সুতরাং এই নীতি আমাদের অনুসরণ করা উচিত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমি যে কথা বলছিলাম, কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর আউলি কেরাম তাদেরকে বিভিন্ন নামে সম্বোধন করেছেন। কথা বলে না, বিভিন্ন নামে সম্বোধন করেছেন, ডেকেছে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা কখনো কখনো সাদিকিন বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেছেন? সাদিকিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইমানদার বান্দাগণ তোমরা, হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আর আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা সাদিকিন বান্দা যারা, আমি আল্লাহর নেককার বান্দা যারা, ওই সাদিকিন বান্দার সাথী হয়ে যাও। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সাদিকিনদের সাথে হয়ে যাবার জন্য বলেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আউলি কেরামের ফজিলতের কথা কোরআনুল কারীমে বলেছেন, আমার নবী হাদিসে পাকে বলেছেন, বিভিন্ন বর্ণনায় দয়াল নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর যে সমস্ত নেককার বান্দার প্রশংসা করেছেন, এইরকম উল্লেখযোগ্য একজন নেককার বান্দার নাম হলো বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে। সুতরাং সেই গৌস পাক, সেই বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানীর আদর্শে আমাদেরকে অনুপ্রাণিত হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই আদর্শ আজ আমাদের ভিতরে নাই। আমরা এমনি নাম কেউ আসতে আল্লাহর ওলি প্রেমিক, কথা বলে না, কেউ আসতে নাম কেউ আসতে। আবার আপনাদেরকে বলতেছি না নিজের গায়ের উপর নিয়েন না, এমনি সামগ্রিক ভাবে বলতেছি। বেশিরভাগ মানুষ
নামকে ওয়াস্তে আল্লাহর ওলি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? কতক্ষণ? উরুস যতক্ষণ হয় নাই ততক্ষণ, উরুসের বিরানি যতক্ষণ বাক বন্টন হয় নাই ততক্ষণ। কথা বলেন না ঠিক কিনা? উরুস শেষ, বিরানির কাজ কারবার শেষ, আল্লাহর ওলির মোহাব্বত কি শেষ। আর অনেকেই তো আল্লাহর আউলি ইকরামে মোহাব্বত মানি মনে করে, আল্লাহর আউলি ইকরামে মোহাব্বত মানি অনেকেই এই কথা বিশ্বাস করে যে আল্লাহর ওলির মোহাব্বত মানি তিনার জন্য বিরাট উরুস করতে হবে, 2-4-10টা পৃষ্ঠা গরু মহিষ জবে করতে হবে, তারপরে যেদিন উরুস হবে সেদিন বিরাট আকারে মেলা সাজাইতে হবে, তারপরে সেখানে এক রঙের পোশাক পরে সবাইকে ওই হুল্লাস করতে হবে, গোটা এলাকায় হইচই ফেলে দিতে হবে। আমরা মনে কি উরুস মানি এগুলা কি মনে করি? একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। বলেন এগুলার নাম উরুস? বলেন এগুলার নাম উরুস? এগুলার নাম কি আল্লাহর ওলির প্রেমের কথা? না। খবরদার, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর ওই ওলি, তিনি যদি সত্যিকারের ওলি হয়, সর্বপ্রথম ওসব জালেমদের ব্যাপারে নালিশ দিবে, যেসব জালেমরা তিনার নামে উরুস করে করে শরীয়ত বিবর্জিত কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? উরুস করা জায়েজ, তার মানে আপনি যা ইচ্ছে তা করতে পারবেন না। উরুস করা জায়েজ, আপনি ল্যাংটা নাচতে পারবেন না। উরুস করা জায়েজ, নারী পুরুষ একসাথে নাচাইতে পারবেন না। উরুস করা জায়েজ, আপনি গান বাদ্য বাজনার আসর দিয়ে জমজমাট ব্যবস্থাপনা করতে পারবেন না। উরুস করা জায়েজ, আপনি সেখানে মেলা দিয়ে অহেতুক নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যবস্থা করে দিতে পারবেন না। এগুলো যদি করেন, যার উরুস করেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ওলি আপনার নামে নালিশ দেবে। কথা বলে ঠিক কিনা? বিশ্বাস করলে করেন, না করলে নেই। আমাদের সমাজে এরকম কিছু রং তামাশা আছে না নাই? বলেন আছে না নাই? খবরদার, এরকম রং তামাশা যেন জীবনে কখনো কোনোদিন না হয়। আর আল্লাহর ওলিও হবে, মনে রাখবেন, আল্লাহর ওলি সিয়ারের মাধ্যমে হবে না। আল্লাহর ওলি অনেক মানুষের, অনেক ভক্ত রক্তের মাধ্যমে হবে না। আল্লাহর ওলি হবে ঈমান এবং তাকওয়ার মাধ্যমে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ঈমান এবং তাকওয়ার মাধ্যমে। কিন্তু আমাদের অনেক মানুষ মনে করে আল্লাহর ওলি হওয়ার জন্য অনেক টাকা দরকার, পয়সা দরকার, ভক্ত দরকার, সিয়ার দরকার। আসলে ভাই বাস্তব কথা হচ্ছে, যেগুলি বলছে এগুলো একটাও দরকার নাই ওলি হবার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিসে পাকে আল্লাহর ওলি কারা হবেন, গোস কত বাবদার কারা হবেন, এ বিষয়ে বলেছেন। একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, নসিমা যা নিবে বতগা গুজর কুন জে আহওয়ালম মুস্তাফারা খবর কোন। সালাতুন ইয়া গলব থেকে তোরে বয়ে যায় যত আছে পাপাধারে, নূরে ভরে অন্তরিকানা হয়ে যায় চমৎকার, সফলতা বয়ে আনে, সফলতা বয়ে আনে তাহার উভয় জগৎ। আল্লাহর ওলি সোবত বহু বড়ই নিয়ামত। সালাতুন ইয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওলি হবার জন্য
কি করতে হবে, কি করণীয়, সেটা স্পষ্ট হাদিসে পাকে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? এটা স্পষ্ট হাদিসে পাকে আসছে। সহিহ বুখারীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করছে, যেটাকে বলা হয় হাদিসে কুদসি, যেটা সরাসরি বলেছেন মহান রব্বে করিম আল্লাহ, আর বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার কি বিরক্ত হচ্ছে? নবী বলেন, ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারিতু আলাইহি ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। নবী বলেন, উম্মত, কেউ ফরজ ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে রাজি করতে পারে না, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না, আমার কাছে আসতে পারে না। যদি কোনো বান্দা আমি আল্লাহকে রাজি করতে চাই, আমি আল্লাহর কাছে আসতে চাই, ওই বান্দা একমাত্র পারে নফল ইবাদতের মাধ্যমে। যখন কোন বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি, কথা বলে না, ফরজ ইবাদতের পাশাপাশি কোন বান্দা যখন নফল ইবাদত করবে, আমি আল্লাহ ওই বান্দার খুব কাছে চলে যাই, এমনকি আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি। তাহলে এই হাদিস পাক থেকে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাছে যাবার জন্য আমাদের করণীয় হচ্ছে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যাবার সবচেয়ে উত্তম আমল, বলেন না, আল্লাহর কাছে যাবার সবচেয়ে উত্তম আমল এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার সবচেয়ে উত্তম আমল কি? এটা হচ্ছে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর হাদিস, কিতাবুর রিকাকে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সরাসরি আল্লাহর কথা, এটাকে বলা হয় হাদিসে কুদসি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলেন হাদিসে কুদসি। কথা কা? আল্লাহ। আল্লাহ কি বলেছে? আল্লাহ বলতেছেন যে কেউ যদি আমি আল্লাহর কাছে আসতে চায়, কেউ যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তাহলে সে যেন ফরজ ইবাদতের পাশাপাশি সে যেন নফল ইবাদত করে। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, সে যেন নফল ইবাদত করে। আর ওই বান্দা যখন নফল ইবাদত করে তখন কি হয়? বলে হাত্তা উহিব্বাহু, বলে তখন আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি। বলে আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই কি চাই না? শুনেন, আল্লাহর ওলি হবার জন্য সবচাইতে উত্তম ফিকির, আল্লাহর ওলি হবার জন্য সবচাইতে উত্তম তরিকা হচ্ছে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করা। সুবহানাল্লাহ বলো। ফরজ ইবাদতের পাশাপাশি কি ইবাদত করা? নফল ইবাদত। নয়তো আল্লাহর ওলি হবার জন্য কোনো বংশও দরকার নেই, স্পেসিফিক যে অমুক বংশের ছেলে হলে ওলি হইতে পারবে, নয়তো হইতে পারবে না, এইরকম কোন সিস্টেম ইসলামের মধ্যে নাই। ওলি সবাই হইতে পারবে। কথা বলেন, ওলি সবাই হইতে পারবে যদি তার ভিতরে ঈমান থাকে, যদি তার ভিতরে তাকওয়া থাকে, যদি তার ভিতরে নফল ইবাদতের ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেটা যদি কোনো ভালো বংশের ছেলে করে, এটা যদি কোনো নেককার মানুষের সন্তানে করে, কোনো আলেমের ছেলে করে,
কোন পীর সাহেবের ছেলে, বুজুর্গের ছেলে যদি বুজুর্গ হয়, তাহলে এটা নূরুন আলা নূর, বলে না নূরুন আলা নূর। কিন্তু এমনি এমন কোন সিস্টেম নাই যে আমরা সবাই ওলি হইতে পারবো না, এরকম কোন সিস্টেম নাই। আপনি যদি সঠিকভাবে চলেন, সিস্টেম মোতাবিক চলেন, তাহলে আপনিও ওলি হতে পারবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ওলি হইতে পারবেন। তাহলে কি লাগবে? নফল ইবাদত। বলেন কি লাগবে? নফল ইবাদত। নফল ইবাদত কি? ফরজ ইবাদত কি? ফরজ ইবাদত মানে আল্লাহ যেগুলি আপনার জন্য আবশ্যক করেছে, সুবহানাল্লাহ বলেন। ফরজ ইবাদত মানে আল্লাহ যেগুলি আপনার জন্য কি করেছে? আবশ্যক করেছে। যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া কি? কথা বলেন না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ফজরের 2 রাকাত ফরজ পড়া ফরজ। ফজরের 2 রাকাত নামাজ পড়া কি? ফরজ। আর বাকি 2 রাকাত সুন্নত। এই সুন্নত আপনাকে বেশি বেশি পড়তে হবে। সুন্নত মোতাবেক আপনাকে বেশি বেশি আমল করতে হবে। বেশি বেশি অতিরিক্ত ইবাদত, নফল ইবাদত বেশি বেশি করতে হবে। জিকির আজকার করতে হবে। সত্য কথা বলতে হবে। হিংসা হাসদ ছেড়ে দিতে হবে। অহংকার, গীবত, পরনিন্দা, হৃদয়ের ভিতরে হিংসা হাসদ থাকলে সেটা ছেড়ে মুছে কমপ্লিট ফেলে দিতে হবে। তারপরে আপনি ওলি হইতে পারবেন। তারপরে আপনার ওলি হবার রাস্তা ক্লিয়ার হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মেহমান নেওয়াজি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মেহমান নেওয়াজি করতে হবে। মেহমান অতিথি আসলে বিরক্ত হওয়া ওলি আল্লাহর গুণ নয়। বলেন, মেহমান অতিথি আসলে বিরক্ত হওয়া এটা হচ্ছে ওলি আল্লাহর গুণ নয়। মেহমান অতিথি আসলে খুশি হওয়া, মেহমানদের মেহমান নেওয়াজি করা, এটা সরাসরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতি আদর্শ। আরো জোরে বলেন, এটা কার আদর্শ? মহান রব্বে কারীম আল্লাহ। হাদিসে পাকে এই বিষয়ে অনেক বর্ণনা, অনেক হাদিস আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট এক হাদিসে এসেছে, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যায়, খেয়াল করেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ততবার ওই মেহমানের জন্য, ততবার ওই মুসল্লির জন্য মেহমানদারির ব্যবস্থা করে। কিসের ব্যবস্থা করে? মেহমানদারির। আল্লাহর মেহমানদারি কিরকম? আল্লাহর মেহমানদারি হচ্ছে মসজিদে গেছেন, গুনাহ মাফ করে দেবে উপহার হিসেবে। সুবহানাল্লাহ বলো। তওবা করছেন না, আপনি গুনাহ মাফ চাইতেছেন না, তারপরেও যাই নামাজে গিয়ে যখন বসছেন, চতুর কিনারে আপনার আল্লাহর ফেরেশতারা এসে জড়ো হয়ে গেছে। যতক্ষণ ওই জায়গায় বসে আছেন, ততক্ষণ আল্লাহর ফেরেশতারা আপনার মাগফিরাত কামনা করছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য মেহমান আসলে খুশি হওয়া, এটা আল্লাহর কুদরতি বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। মেহমান আসলে খুশি হওয়া কার বৈশিষ্ট্য? আল্লাহ। এজন্য মেহমান আসলে বিরক্ত হবেন না। বলেন, মেহমান আসলে কি হওয়া যাবে না? বিরক্ত হওয়া যাবে না। আবার মেহমান আসছে, তাদেরকে মেহমান নেওয়াজি করতে হবে, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন হাদিসে পাকে যে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। বলে, তোমরা কেউ যদি আল্লাহ এবং পরকালের উপর যদি বিশ্বাস রাখে, তাহলে সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। বলেন, মেহমানকে কি করে? সম্মান। এখন আমাদের মেহমানকে সম্মান করার গুণ কোয়ালিটি আমাদের মধ্যে আছে? নাই। আমরা কি করি? মেহমান আসলে পানি খাবেন, মেহমান একটা আসলে চা খাবেন, মেহমান একটা আসলে ভাত খাবেন। কথা বলেন, এটা কি মেহমানকে জিজ্ঞেস করা যাবে? বলেন, এটা কি জিজ্ঞেস করা যাবে?
খবরদার, মেহমানকে কখনো বলবেন না ভাত খাবেন, মেহমানকে কখনো বলবেন না চা খাবেন, মেহমানকে বলবেন না দুধ দেব, বলবেন না। আপনি সামর্থ্য অনুযায়ী একটা খেজুর দিতে পারেন, এক গ্লাস দুধ দিতে পারেন, একটা চা দিতে পারেন, একটা বিস্কিট দিতে পারেন, বাস মেহমানের সামনে দিবেন। এটাই মেহমানদারিত্ব, এটাই আতিথেয়তা, এটাই সুন্নাহ পদ্ধতি, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটাই আল্লাহর কুদরতি বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? যেগুলো তো এখন আমাদের মধ্যে নাই। মেহমান একটা গেছে, সাহেবেন না বাতক বয়ে দিন না। কথা বলেন ঠিক কিনা? খবরদার, এগুলি মেহমানকে বলা মানে মেহমানকে অসম্মান করা, মেহমানকে বেইজ্জত করা, মেহমানকে ঘরে ঢুকিয়ে লাঞ্ছিত করা। কারণ মেহমান যদি ব্যক্তিত্ববান হয়, 7 দিন 7 রাত উপবাস থাকলেও সে আপনাকে বলবে না যে আমাকে দেন, খানা দেন, আমি খাবো। কথা বলেন না ঠিক কিনা? বলেন, কোন ব্যক্তিত্ববান মেহমান কি বলবে যে আমাকে খানা দেন? বলবে? বলবে না। কারণ মেহমান যখন আসবে, সে যে কোনো জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আসবে। হয়তো তার পেট খালিও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। বাস খাবার আপনার সামর্থ্য অনুযায়ী সামনে দিবেন। সে ইচ্ছে করলে খাবে, আপনি তো ইচ্ছে করলে কি করে দেবেন? ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে হাদিসে পাকের শিক্ষা, সবক, ওয়াজ। এই জন্য জীবনে কখনো কোনো দিন, এটা প্রসঙ্গে আসছে হিসেবে হাদিসে পাক থেকে বললাম, কখনো কোনো মেহমান ঘরে আসলে, এটা বিয়েই আসুক, এটা কোনো এলাকার একজন ফকির মিসকিন আসুক, এটা একজন বড় লোক আসুক, এটা একজন ধনী লোক আসুক, মেহমানকে কখনো বলবেন না যে খাবেন কিনা। কারণ এটা জিজ্ঞেস করলে মেহমান যদি ভদ্র হয়, অনেক অপমানিত হয়, খুবই লাঞ্ছিত হয়, এবং অন্তর থেকে তার অভিশাপ চলে আসে, আমাকে তো মানুষের সামনে বেইজ্জত করলো। কথা বলেন না ঠিক কিনা? এটা কখনো জিজ্ঞেস করবেন, আসছে আপনার সামর্থ্য অনুযায়ী দেয়, 1 গ্লাস পানি দেয়, এটাও মেহমান দেয়, ঠিক কিনা? আর মেহমান ব্যক্তিত্ববান হলে সে কখনো বলবে না যে একটা শরবত দেন না, পানি দিছেন কেন? বলবে? কখনো বলবে? বলবে না। হুজুর গৌস পাক শাহী বাগদাদ, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহ আলাইহি এমন এক মুহাক্কিক বুজুর্গ ছিলেন, জিনার জিন্দেগিতে দেখা যাচ্ছে, আল্লামা ইবনে হাজার আসকালানী গিবতাতুন নাসির এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন, বলে হুজুর গৌস পাক ব্যক্তিত্বের কারণে, মানুষের কাছে ছোট মানে না হতে না পারার কারণে, ব্যক্তিত্বের কারণে হক এবং হালাল হারাম জাস্টিফাই করতে করতে হুজুর গৌস পাক এক নাগারে প্রায় 20 দিন যাবত উপবাস ছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন? 20 দিন। কেন? ব্যক্তিত্বের কারণে। কথা বলেন কিসের কারণে? কারণ ব্যক্তিত্ববান মানুষ যাত্রার কাছে হাত পাততে পারে, আমার 2 টাকা দেন, 5 টাকা দেন, আমি চা খাইনি, চা দেন, এটা কি আমি ভাত খাইনি, ভাত দেন। এটা কি কোনো ব্যক্তিত্ববান মানুষ কখন এটা বলতে পারবে? পারবে না। আর গৌস পাক শাহী বাগদাদ, উনি তো মহান ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহান ব্যক্তিত্ব। কথা বলেন ঠিক কিনা? কাজে উনার শানের সাথে তো এটা যায় না। খানা নাই, উপবাস, 1 দিন 2 দিন, খাবারের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে। সেখানে গিয়ে তিনি যেটা খেতে চাচ্ছে, সেই জায়গায় গিয়ে প্রথমত ওনার তো অর্থ নেই। তো অর্থ যখন নেই, টাকা পয়সা যখন নেই, তিনি কিছু ফলমূলের পাতা টাতা, উচ্ছিষ্ট এরকম ফলমূলের পাতা টাতা খেতে যাচ্ছিলেন। কিন্তু তিনি সেখানে গিয়ে দেখতেছে, যেই পাতা তিনি খাইতে গেছেন, সেই জায়গায় অন্য মানুষেরা লাইন ধরে ওই পাতা ওখান থেকে নিতেছে। হুজুর গৌস পাক বলেন, আমি যদি এখন পাতা চিপতে যাই, আমি যদি এখন পাতা খাইতে যাই, আমি যদি এখন ওই খাবার খাইতে যাই, তাহলে অন্য কেউ মনে কষ্ট পাইতে পারে, অন্য কেউ কারো খাবারে শর্ট ধরতে পারে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। যাই নাই এভাবে কয়দিন নমাতে মানুষ নেই লেখা দরবের মাতো না, কয়দিন 20 দিন খাই না কিছু। আমরা তো খাইয়া খাবারের উপরে খাবার। কথা বলেন না ঠিক কিনা? খাবারের উপরে খাবার খাবেন না।
মশালা বুঝতে পারছেন? অনেক হুজুর আছি আমরা, দাওয়াত যদি 3টা হয়, 3ও দাওয়াতে তুরা তুরা খাই। এরকম অনেক সাধারণ পাবলিকের কথা, সাধারণ মানুষের কথা আমি আপনাদের বলছি না।